তো দেখুন বন্ধুরা, এই সদ্য সমাপ্ত হওয়া জনকল্যাণ শিবিরে যদি আপনি কোনো কারণবশত না যেতে পারেন, না গিয়ে থাকেন, কিন্তু আপনি এই যে আয়ুষ্মান ভারত যে কার্ড তার জন্য আবেদন করতে চান, তাহলে আপনি কি করে করবেন? তো এই যে জনকল্যাণ শিবির আপনারা সকলে জানেন, সেটা কিন্তু আজ বৃহস্পতিবার শেষ হয়ে গেল। তো তাহলে কি আপনি আবেদন করতে পারবেন না? তো আজকের ভিডিওতে কিন্তু আমি এটাই আলোচনা করব। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটিতে অবশ্যই শেষ অবধি কিন্তু আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা সকলেই জানেন এবং আপনাদের জানিয়ে দেব যে গত 4 দিন, মানে প্রথমে কিন্তু বলা হয়েছিল 3 দিন, 15, 16, 17, এবং দেখা যাচ্ছে প্রচুর মানুষের ডিমান্ডের জন্য কিন্তু প্রচুর উপচে পড়া ভিড় হয়েছে জনকল্যাণ শিবিরে, যার জন্য কিন্তু আরেকদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 4 দিন ধরে কিন্তু চলেছে এই জনকল্যাণ শিবির। তো এই জনকল্যাণ শিবিরে আপনারা জানেন যে 55টিরও বেশি প্রকল্প নিয়ে কিন্তু কাজ হয়েছে। আমি কিন্তু সেই সম্পর্কিত ভিডিও আগে দিয়েছিলাম, যার মধ্যে সব থেকে হিট প্রকল্প হচ্ছে কি আয়ুষ্মান ভারত। তো এই আয়ুষ্মান ভারত যেখানে কিন্তু আপনাদেরকে যেটা করতে হচ্ছিল, ফর্ম ফিল আপ করে কিন্তু সেই ফর্মটা জমা দিতে হচ্ছিল, এবং এই ফর্মটা কিন্তু জনকল্যাণ শিবির থেকেই কিন্তু দেওয়া হচ্ছিল। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে ফ্যামিলির প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা সেপারেট ফর্ম জমা করতে হচ্ছিল। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে যদি 70 বছরের ঊর্ধ্বে কেউ থাকে, তার জন্য কিন্তু ওই 5 লক্ষ টাকার যে চিকিৎসা সুবিধা সেটা আপনারা পেয়ে যাবেন নিঃশর্তে। কিন্তু তার কম যদি কেউ থেকে থাকেন, তার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা কিনা ফর্মে লেখা ছিল। তার মধ্যে থাকলে ঠিক আপনি ক্রাইটেরিয়ার মধ্যে যদি সামঞ্জস্য হয়, তাহলে আপনি সেই আয়ুষ্মান ভারতের কার্ডটি পেয়ে যাবেন এবং আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন সমগ্র ভারতবর্ষে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাইবো, আপনারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে কোনো কারণবশত এই যে জনকল্যাণ শিবির সেখানে পৌঁছাতে পারেননি, যেতে পারেননি। তো তাহলে কি আর আপনারা এই যে আয়ুষ্মান ভারতের কার্ডটি পাবেন না? তো যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম জানা যাচ্ছে, সরকারের পক্ষ থেকে কিন্তু জানা গিয়েছে যে আপনি যদিও বা না যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই যে আবেদনের প্রক্রিয়াটা সেটা কিন্তু চলতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই আবেদনের প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকবে, এখনই এটা বন্ধ হয়ে যাবে না। তো আপনারা যদি কোনো কারণবশত নাও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এছাড়াও কিন্তু যেটা জানা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে অনলাইন আবেদনের প্রক্রিয়া কিন্তু আসতে পারে বলে জানা যাচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু অনলাইন আবেদনের কোনো রকম কোনো প্রক্রিয়া আসেনি, কিন্তু দেখা যাচ্ছে আসলেও আসতে পারে এমনটা জানা যাচ্ছে। তো আমি আপনাদের বলবো, আপনারা যদি নাও গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু চিন্তিত হবেন না। দেখা যাচ্ছে নেক্সট কোনো জনকল্যাণ শিবিরে কিন্তু উপস্থাপন কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে করা হতে পারে, অথবা অন্য যে কোনো পদ্ধতিতে কিন্তু আপনাদের কিন্তু এই নতুন করে আবেদনটি আপনারা করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এর সাথে সাথে প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।